700 কোটি মানুষের মধ্যে থেকে তোমাদেরকে বাছাই করে করে আনা হয়েছে, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। তোমাদের দায়িত্ব কি? তোমাদের 1 নম্বর দায়িত্ব হলো তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর সমাজের মধ্যে তাস খেলা, জুয়া খেলা, মদ খাওয়া, নারী নিয়ে প্রেম নিবেদন করা, এই সব অন্যায় কাজ হতে দেখলে সেটাকে হাত দিয়ে হোক, মুখ দিয়ে হোক, কথা দিয়ে হোক, লাঠি দিয়ে হোক, সেটাকে বাধা দিতে হবে। আর সেটাও যদি করতে না পারো, সেটাকে প্রতিরোধ করার জন্য পরিকল্পনা তৈরি করার কথা বলেছেন কে? ওয়াতুমিনুনা বিল্লাহ, আর আল্লাহর উপর পুরোপুরি ঈমান আনতে হবে। এই আয়াতটা আপনাদের রংপুরের কোরআন শরীফের মধ্যে আছে তো? কোনো সন্দেহ নাই তো? মুসলমান বন্ধুরা আবার খেয়াল করেন, এবার একটু কথার জবাব দেন। আল্লাহর উপর ঈমানের পর বাংলাদেশের যে অবস্থা, তাতে কি ঈমানদারদের খুব শান্তিতে থাকা যায়? কথা বলেন। ঈমান আনার পর যদি পরীক্ষা শুরু হয়, আর ভালো ছাত্ররা কখনো পরীক্ষা দিকে মুখ মলিন করে না। কেবলমাত্র যেই ছাত্র খারাপ, ওই ছাত্রই কেবল পরীক্ষা দিকে মুখ মলিন করে ঘরে বসে থাকে। ঠিক না বাড়ি জোরে? এখন আমাদের পরীক্ষা চলতেছে, এই পরীক্ষা দেওয়ার জন্য আমরা তৈরি। পরীক্ষা চলতেছে না ভাই? পরীক্ষা দিতে গেলে কিছু সাবজেক্ট লাগে কি লাগে না? আল্লাহ কি মুরব্বি কই যান? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের 5টা সাবজেক্ট দিয়ে পরীক্ষা নেবেন। জোরে বলুন কয়টা? কি আপনারা কি বিরক্ত করতেছেন নাকি মনোযোগ দিয়ে দেবো? আমি কিন্তু এখন আলোচনা শুরুই করি না। এই আলোচনা শুরু করার আগে একটু আল ঘাট একটু বেঁধে নিতেছি। আমাদের ঈমান আমলটা তো একটু কোরআনমুখী হতে হবে, তারপরে তো আলোচনা ভিতরে ঢুকবে। কথা কোন ঠিক কিনা? একটা 8 জিবি বা 16 জিবি মেমোরি কার্ড যদি পুরোটাই যদি গান, তারপরে নাচ গান, তারপরে নাটক, সিনেমা, ওয়াজ, বিভিন্ন কিছু দিয়ে যদি মানে ভরপুর হয়ে থাকে, ওই মেমোরিতে যদি নতুন করে কিছু ঢুকাতে চান, তাহলে অবশ্যই ওখান থেকে কিছু কিছু গান আগে, যেগুলো খারাপ খারাপ গান, যেগুলো ভালো নয়, ওই সব গান, নাটক, সিনেমা, এগুলো আগে ডিলিট করতে হবে। কথা কোন ঠিক কিনা? কিছু কিছু ডিলিট করার পরে তারপরে জায়গাটা একটু খালি হবে, তখন নতুন করে কিছু ঢুকাতে পারবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আগে কিছু ডিলিট করা হোক, তারপরে আমরা আলোচনা শুরু করব, যে আলোচনাগুলো যেন ঢুকে যায়। তাছাড়া তো ওই ঢুকবে না তো। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক ঈমানদারদের 5টা সাবজেক্ট দিয়ে পরীক্ষা নেবেন। জোরে বলুন কয়টা? শুনতে মন চাইতে চায় না? আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আওয়াজ দিয়ে করুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমাদের প্রথম পরীক্ষা নেওয়া হবে ভয় দিয়ে। কি দিয়ে? কিসের ভয়? বাঘের ভয়, সিংহের ভয়, নাকি পাগলা কুকুরের ভয়? এসব ভয় বাংলাদেশে ছিল কিনা জানি না, তবে বাংলাদেশে ইতিপূর্বে বাংলাদেশে সবচাইতে গুরুত্বপূর্ণ ভয় ছিল পুলিশের ভয়। কথা কোন ঠিক কিনা? কিসের ভয় ছিল বাংলাদেশে? ঘরেও পুলিশ, বাইরেও পুলিশ, যেখানে যাবেন সেখানেই পুলিশ। ছিল কি ছিল না? এখনকার পুলিশ প্রশাসন ভাইরা অনেকটা, আল্লাহ দেশ পরিবর্তনের সাথে সাথে আল্লাহ পাক তাদেরকেও পরিবর্তন করছে। আরো পরিবর্তন হয়ে যাক গোটা বাংলার মাটি, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। ওস্তাদ ছাত্রকে জিজ্ঞেস করছে, বাবা বলো তো, পানিতে কুমির আর ডাঙ্গায় বাঘ, এটা কোন পথ? ছাত্র কয়, স্যার এটা যে কোন পথ তা জানি না, তবে এই দুটোই যে বিপদ তাতে কোনো সন্দেহ নাই। এখন ঘরেও বিপদ, বাইরেও বিপদ, যেখানে যাবেন সেখানেই বিপদ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তবে শুনে রাখো রংপুরের মুসলমানেরা, এই
এই বিপদ কিন্তু অচিরেই কেটে যাবে। পশ্চিম আকাশে সূর্য ডুবলে পূর্ব আকাশে সূর্য ওঠা যেমন নিশ্চিত, আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, যে কেটেছে খাল, ইরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ, সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ। আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কোন নাস্তিকার মুরতাদের কোন ষড়যন্ত্র বাংলার মাটিতে কায়েম হবে না, হবে না, হবে না। ছাড়বে না আল্লাহ তাদেরকে ছাড়বে না। দেশটাকে তাবেদার করতে করছে যে কল্পনা। যারা ধর্ষণে সেঞ্চুরি করে, পুলিশ দিয়ে মানুষ মারে, ধর্ম নিরপেক্ষ করে, তাদেরকে ছাড়বে না। ছাড়বে যারা কেরা করতেছেন নাকি এই সাবজেক্ট বাদ দেব? যারা ক্ষমতারই জন্য সাজে দিন দরদি ছবি, কুকুরগুলোর মাথায় দিয়েছিল সুন্নতি ওই টুপি। যারা ক্ষমতারই জন্য সাজে দিন দরদি ছবি, পুকুরগুলোর মাথায় দিয়েছিল সুন্নতি ওই টুপি। যারা দিনী শিক্ষা বন্ধ করে মাদ্রাসা দেয় তালা, আলেমদেরকে বন্দি করে দেয় যে ভীষণ জ্বালা। যারা নিজের দলের কর্মী মেরে দোষ চাপায় অপরের ঘাড়ে, কথাই কথাই মিথ্যা বলে, তাদেরকে ছাড়বে না। জোরে বলুন ছাড়বে। আমি কাউকে উল্লেখ করে বলছি, সেটা আমার ভাইও হতে পারে, এই ভাইও হতে পারে। তাতে মন খারাপ করলে ভাই, আপনি যদি মন খারাপ করে আমার কিচ্ছু করার নাই। কারণ এই যে এই কোরআনের মাহফিলে অনেকেই বক্তৃতার মধ্যে বলেন যে অমুক নেতা সমুক নেতা পালিয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, অনেক রকমের কথা বলে কিনা। আমরা এগুলো কোরআনের মাহফিলে এইসব কথা আমরা বলবো না। কে পালায় গেল, কে পালায় যায়নি, এইসব কথা আমাদের বলার দরকার আছে। তবে যারা নিখোঁজ হয়ে আছে, আমি আমার দৃষ্টিকোণ থেকে, আপনাদের কার কিছু মনে হয় এটা আমি জানি না, তবে আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করছি ওনারা কিছু দিনের জন্য তাবলিগ জামাতের চিল্লা দিতে গেছে। আল্লাহ পাক যেন ওনাদেরকে তাবলিগ জামাত করে আবার বাংলার জমিনে হেদায়েত মুখী করে ফিরিয়ে নিয়ে আসুক। জোরে কোনা আমিন। এটা আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি যতটুকু মনে করেছি। আপনারা কার কি মনের মধ্যে কি, এটাও আমি শুনতেও চাই না, জানতেও চাই না। কি বলেন আমার বন্ধুগণ? কারণ আমার কথার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আমার বন্ধুগণ, তাহলে 1 নম্বর পরীক্ষা নেবেন কি দিয়ে? ভয় দিয়ে। 2 নম্বর ওয়াল জুই, তোমাদেরকে না খাওয়ায় রাখা হবে। ইমানদারদের কিন্তু খাওয়ার কষ্ট হবে। অনাকুসিম মিনাল আমওয়াল, তোমাদের মালের ক্ষতি হবে। ওয়াল আনফুসি, তোমাদের জানের ক্ষতি হবে। ওয়াস সামারাত, তোমাদের ফল ফলান্তির ক্ষতি হবে। এত ক্ষতির পরেও যদি তোমরা আমার পথে টিকে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথেই আছি। সুতরাং বাংলার মুসলমানরা জীবন দিতে জানে, বাংলার মুসলমানরা ফাঁসির কাস্টে ঝুলতে জানে, বাংলার মুসলমানরা মা বাবার কোল খালি করতে জানে, বাংলার মুসলমানরা সন্তানকে এতিম করতে জানে, বাংলার মুসলমানরা আবু সাইদের মতো বুক বেঁধে গুলি বরণ করে নিতে জানে। কিন্তু বাংলার মুসলমানরা কোন ফিরাউনের বাচ্চার কাছে মাথা নত করতে জানে না, জানে না, জানে না। ভাইরা আমার, আমি কিন্তু রাজনৈতিক কোন দলের নেতা নয়, রাজনৈতিক কোন বক্তব্য দিতে আসি নাই। আমি কোরআনের একটা একটা করে শব্দ বললাম, একটা একটা করে তর্জমা করলাম, এর বেশি আর কিছু বলেছে কি? আমার বন্ধুগণ, কি রাগ করতেছেন? আলোচনা কি চলবে? 10 মিনিট পার হয়ে গেছে কি? 1 ঘন্টা? আবার 1 ঘন্টা অতিবাহিত হওয়ার পরে আবার বলবেন না তো যে হুজুর এখনো 1 ঘন্টা। তার মানে এক লোক এক যুবতী এক মেয়েকে জিজ্ঞেস করছে যে তোমার বয়স কত? কয় 18 বছর। 3 বছর পর আবার জিজ্ঞেস করছে তোমার বয়স কত এখন? কয় 18 বছর। তুমি 3 বছর আগেই বললে 18, এখনো 18 বলতেছো।
ভাই আমার জবান এক, আমার মুখ এক, আমার কথাও হবে এক। আমি এক মুখে দুই কথা কখনো বলতে পারি না। আমি আগেও বলছি 18, এখনো বলবো 18, 10 বছর পরেও বলবো আমার 18। এক মুখে দুই কথা আমরা বলতে পারি না। তা আপনারা তো আবার তা বলবেন না, এখনো 1 ঘন্টা, আবার 1 ঘন্টা পরেও তো বলবেন না যে 1 ঘন্টা। আমার বন্ধুগণ, আচ্ছা কোরআনে কারীম থেকে যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আচ্ছা এই আল ঘাট বাধা তো হয়ে গেছে মোটামুটি নাকি? এখন 10-20 মিনিট তো আলোচনা শুরু করা যায় নাকি? শুরু করব? হালকা না, পুরো দমের করব। হালকা কিসের? বাংলাদেশে কিছু কিছু দরবারে জিকির হয়, হালকাই জিকির। আমাকে বলে হুজুর একটু হালকায় জিকিরের দাও। আমি হালকা কিসের, পুরো দমের করব। এক জায়গায় মাহফিলে গেছি, ওখানে তো আবার মিলাদ মাহফিল পড়ে, তো যেখানে মিলাদ পড়ে আমি ওখানে পড়ি, যেখানে পড়ে না ওখানে আমি কিছু বলি না। কারণ সামান্য এইসব বিষয় নিয়ে তো মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। কারণ আমাকে বলতেছে হুজুর আপনি মিলাদ কি আমাকে দাঁড়িয়ে থেকে করবেন না বসে থেকে? আমি বললাম আমাকে যদি শুয়ে থেকেও করে নেন তাও করে দেবো, সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে রাসূলের শানে, রাসূলের আদর্শে নিজেদের জীবনকে গঠন কিভাবে করতে হবে। কারণ এই পৃথিবীতে যেই দিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমাদের জীবনটা এমনটাই গঠন করতে হবে। আমি তো মনে করি মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মানে মরণে আপনি হাসবেন, কাঁদিবে সারাটা ভুবন। এইরকম ইতিহাস এই পৃথিবীর জমিনে, এই বাংলার জমিনে একজন মাত্র ব্যক্তি ইতিহাস দেখায় গেছেন, যার জন্য উনি হেসে হেসে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আর সারা পৃথিবীর মানুষ তার জন্য এক ফোঁটা হলো চোখের পানি ঝরেছে। ঠিক না? নামটা আপনাদের জানা আছে, আমার জানা নাই অতটা। আপনাদের জানা আছে কি? কি নাম? আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেব। ও আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনারাই কিন্তু বললেন, যাই হোক আলহামদুলিল্লাহ, আমি কিন্তু বলি নাই। এইরকম জীবনটা যেন আমাদের সকলের যেন গঠন হয়। আর এই রাসূলের আদর্শে নিজেদের জীবন গঠন কিভাবে হবে, কেমনে হবে, এর উপরে কিছু আংশিক আলোচনা করব। আর মা বোনদের জন্য রিজার্ভ পয়েন্টে কিছু কথা বলা অবশ্যই জরুরি দরকার, কারণ ওনারাই তো বারবার দেশের সরকার। ঠিক না ঠিক? যেরকম কারণ হলো দস্তার চেয়েও সস্তা, বস্তার চেয়েও ভারী, সেটা হচ্ছে আপনাদের বাংলাদেশের নারী। আমি কি তাদের জন্য কিছু না বলে পারি? কি কথা বলেন না কেন? অবশ্যই তো বলতে হবে, তবে বেশি নয়। রাত যেহেতু গভীর হয়ে গেছে, মা বোনদের জন্য একটা হাদিস বলবো। কয়টা? একটা হাদিস। ঠান্ডা হয়ে গেছে আমার বন্ধুগণ। তো আলোচনা শুরু করার আগে, যেহেতু ইমানদার হতে হবে আমাদের সবাইকে, নাকি আমরা কি ইমানদার হতে চাই? তো নাকি দোকানদার হতে চাই? ইমানদার। তো ইমানের কত দাম, ইমানের কত মূল্য। একজন ইমানদার যদি একটা এলাকায় থাকে, ওই এলাকাবাসী কতটা ধন্য, কতটা উপকৃত হয়, এটা বুঝাইতে গিয়ে একটা ঘটনা বলবো, যেটা এই পৃথিবীর ইতিহাসে একটা ঐতিহাসিক মর্মান্তিক একটা করুণ ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা হলো, আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে একটি দেশ আছে, যে দেশের নাম হচ্ছে মালদ্বীপ। জোরে বলুন, কোন দ্বীপ? নাম শুনেছেন তো আপনারা? এই মালদ্বীপে আজ থেকে অনেক বছর আগে, বহু কয়েক বছর আগে, বিশ্বের বিশিষ্ট পর্যটক আল্লামা ইবনে বতুতা সফর করার জন্য গিয়েছিলেন। গিয়ে দেখেন সেই মালদ্বীপের জমিনে অনেকগুলি মসজিদে আজান হচ্ছে নামাজের সময়। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। ইবনে বতুতা জিজ্ঞেস করে, ভাইজান, ও মালদ্বীপের মানুষেরা, কত দেশে আমি সফর করলাম, সব দেশের ইতিহাস আমার ডায়েরির মধ্যে লেখা আছে। এই মালদ্বীপে তো
সাহাবায়ে কেরামের কোন জামাত আসে নাই, তোমরা কেমন করে ইসলাম কবুল করলে? তোমাদের এই মালদ্বীপের মানুষের ইসলাম নেওয়ার ইতিহাসটা একটু আমার কাছে খুলে বলো। মালদ্বীপের মানুষ তখন বলে, হুজুর শোনেন, আপনি বিশ্বের বিশিষ্ট পর্যটক আল্লামা ইবনে বতুতা, ভালো করে শুনে রাখেন, আমাদের এই দেশের মধ্যে কোন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা জানতো না। তবে একজন হাবেশ সাহেবের ওসিলায় গোটা মালদ্বীপের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কয়জন হাবেশ সাহেব? তাহলে প্রত্যেক ঘরে ঘরে একটা করে হাফেজ তৈরি করার দরকার আছে না নাই? জিজ্ঞেস করা হলো, ওই হাবেশ সাহেবের বাড়ি কোথায়? আপনাদের শুনতে মন চায় কি চায় না? বলা হলো, বাড়ি এই দেশে নয়। ইবনে বতুতা তার ডায়েরির মধ্যে লিখেছেন, ওই হাবেশ সাহেব সৌদি এলাকা থেকে চীন দেশে যাওয়ার পথে রাস্তার মাঝে প্রতিকূল বাতাসের কারণে, ঝড় তুফানের কারণে নৌকাটা ভেঙে যায়। নৌকা ভাঙ্গার কারণে সমস্ত লোকজন মালমাত্রা সহকারে সমুদ্রের তলদেশে ডুবে মারা যায়। ওই হাবেশ সাহেবের নাম হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি। নামটা মনে রাখবেন। কি নাম? হাফেজ আবুল বারাকাত। নৌকার মানুষকে কোথায় গেছে কোনো খবর নাই। ওই হাবেশ সাহেব নৌকার ভাঙ্গা একটা তক্তার উপর চইরা দুই হাত দিয়ে পানি টানতে টানতে মালদ্বীপের কিনারায় এসে লাগলো। একটু সুস্থ হওয়ার পর হাবেশ সাহেব চিন্তা করে, আমি তো ছোট্ট মানুষ, মৌসা নাই, দাড়িওয়া জ্বালায় নাই, একেবারে ছোট্ট মানুষ, তবে অনেক জ্ঞান বুদ্ধি আছে, কিশোর ছেলে, নওজোয়ান। হাঁটতে হাঁটতে মালদ্বীপের কোন ধনী বাড়িতে না যাইয়া একজন গরিব মানুষের বাড়িতে গিয়া বলতেছে, বাড়িতে কে আছেন গো? বাড়ির ভিতর থেকে এক বৃদ্ধা মহিলা বের হয়ে এসে বলতেছে, বাজান তোমার বাড়ি কই? কই, বাড়ি যেখানেই হোক না কেন, আমি বড় বিপদগ্রস্ত, আপনার বাড়িতে আমি একটু থাকতে চাই। এবার বুড়ি ডাকতে বলে, ওগো আল্লাহর বান্দা, আমি এতই গরিব মানুষ, মেহমানকে খাইতে দেওয়ার মতো কোন সামর্থ্য আমার কাছে নাই। ও বিদেশি মেহমান, আমার স্বামী বেঁচে নাই, উপযুক্ত কোন পুত্র সন্তান আমার নাই, আমি কি দিয়ে তোমার মেহমানদারি করব? হাবেশ সাহেব বলে, বুড়িমা আপনার চিন্তা করতে হবে না, আমি কি খাবো কি করব, গায়ে যতক্ষণ পর্যন্ত বল আছে জঙ্গল থেকে খড়ি কেটে নিয়ে এসে আমি নিজেও খাবো, আপনাকেও কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। মা, খানা পিনার চিন্তা আপনার করতে হবে না। বুড়ির বাড়িতে হাবেশ সাহেব থাকে আর জঙ্গল থেকে খড়ি কাটিয়া নিয়ে আসে। দেখতে দেখতে 6 মাস পার হয়ে গেল। এই বুড়ির সাথে এই হাফেজ আবুল বারাকাতের একটা সম্পর্ক কায়েম হয়ে গেল। নিজেও খায়, বুড়িকে ওই খড়ি বিক্রি করা কিছু পয়সা দেয়। বুড়ি এবং হাফেজ সাহেবের দিন সুস্থ মতো চলে যায়। কিন্তু বুড়ির একটা মাত্র কন্যা ছিল বাবা, অত্যন্ত সুন্দরী রূপসী যুবতী কন্যা। এই কন্যা নিয়েই হলো বড় বিপদ। আমি জানতে পারলাম বহু মায়ের জাতি এসেছেন বক্তৃতা শোনার জন্য। মাগো, আজকে অবশ্যই আপনাদের সম্পর্কে কিছু কথা বলবো। চেহারা যদি মানুষের সুন্দর হয়, গরিবের ঘরে যদি সুন্দরী নারী পয়দা হয়, গরিবের ঘরে যদি সুন্দরী মিয়া পাওয়া যায়, ওই গরিবের ঘরের সুন্দরী নারীর প্রতি অনেকেরই নজর পড়ে। জোরে কোন ঠিক না বেটি? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, হাবেশ সাহেব কিন্তু বিয়ে করতে চায় না সুন্দরী মিয়াটাকে। দেখতে দেখতে 6 মাস যখন পার হয়ে গেল বাবা, এই 6 মাস পরের দিন হাবেশ সাহেব আসরের নামাজের টাইমে দেখে, কোন সময়? জোরে বলুন।
আসরের নামাজের টাইমে দেখে বুড়ির বাড়ির ভেতর কান্নাকাটির আওয়াজ। জিজ্ঞেস করে বুড়িমা, ও বুড়িমা, আপনি কাঁদেন কেন গো মা? এই বাড়ি থাকতে থাকতে আপনাদের সঙ্গে একটা সম্পর্ক কায়েম হয়ে গেছে। মা আপনি বলেন দেখি তো আমি আপনার কোনো বিপদ দূর করতে পারি কিনা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মানুষ যদি বিপদে পড়ে ওই বিপদের হাত থেকে রক্ষা করা মানুষের দায়িত্ব বাবা। দর্দে দিল কে লিয়ে পয়দা কিয়া इंसान को और न तो आज के लिए कुछ कम न था करबया। এবার বুড়ি ডাকতে বলে, ওগো আল্লাহর বান্দা, এত বড় বিপদ যেন আল্লাহ কোন মানুষকে না দেয়। সেই বিপদের কথা কি শুনবেন? এত বড় বিপদ যেন আল্লাহ কোন মানুষকে না দেয়। আমার স্বামী বেঁচে নাই, উপযুক্ত কোন পুত্র সন্তান আমার নাই, একটা মাত্র বেটি। আমার দেশের কোন মানুষের মুসলমানরা ইসলাম ধর্মে নাই। আমরা সবাই পৌত্তলিক মানুষ, দেবতার পূজা আমরা করি। আমার দেশে বড় একটা দেবতা আছে, প্রত্যেক মাসে মাসে একটা করে কুমারী মেয়েকে চায়। নাউজুবিল্লাহ বলেন। ওই সমুদ্রের তীরে আছে একটা মন্দির, ওই মন্দিরের ভেতরে একজন দেবতা আছে, প্রত্যেক মাসে মাসে একটা করে সুন্দরী কুমারী মেয়েকে ভোগ দিতে হয়, উপহার দিতে হয় দেবতাকে। আর সকাল বেলায় দেখা যায় ওই কুমারী মহিলার লজ্জাস্থান থেকে রক্ত বের হচ্ছে, আর ওই কুমারী মেয়েকে তাজা পাওয়া যায় না। মুর্দা অবস্থায় মন্দির থেকে বের করে এনে আমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দেই। বাবা, আমার কান্নার কারণ একটাই, প্রত্যেক মাসে মাসে একটা করে কুমারী মেয়েকে ভোগ দিতে হয়, উপহার দিতে হয় দেবতাকে। আমার দেশের বাদশা চিন্তা করছে কোন মাসে কার মেয়ে যাবে, হঠাৎ করে বললে হয়তো যেতে চাবে না। এই জন্য লটারি দিয়ে দিয়ে মহিলাদের নাম বাপ মায়ের নাম লিখে রাখা হয়। হাফেজ আবুল বারাকাত রে, আজকে আমার একমাত্র কন্যার ওই দেবতার কাছে যাওয়ার দিবস। জোরে কন্যা ও হাফেজ সাহেব, পারবে কি তুমি? হাফেজ সাহেব, পারবে কি তুমি আজকের এই বিপদের হাত থেকে আমার মেয়েকে রক্ষা করতে পারবে কিনা? আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত তখন ডাক দিয়ে বলে, ও বুড়িমা, চিন্তার কোনো কারণ নাই। আমি হলাম মুসলমান, আমি পড়েছি কালেমা লা ইলাহা মনে আছে তো? হ্যাঁ, থামেন হুজুর, কি বলতেছে আপনারা কি বুঝতেছেন? কি বলছেন? আচ্ছা, কালেকশন করার আমি যদি আপনাদের রুহানি খোরাক যদি কিছু দিতে পারি, তাহলে আপনারা তো মাদ্রাসার জন্য অবশ্যই মনটা আপনাদের একটু হলেও নরম হবে। হবে কি হবে না? তবে এখন নয়, আজকের মাহফিলে শুধু আলোচনাই চলবে, কোনো কালেকশন নাই। আজকের মাহফিলে শুধু ওয়াজ চলবে। আজকের মাহফিলে এই মাদ্রাসার জন্য টাকা পয়সা দিলেও চলবে, না দিলেও দিতে হবে। না দিলেও বলেছে, দিলেও চলবে, না দিলেও দিতে হবে। আমার বন্ধুগণ, কি আমি আপনাদের মেহমান, আপনার আমার মেজবান। আচ্ছা, মেহমান হয়ে যে কথাগুলো বলবো আপনারা কি শুনবেন? যা বলবো তাই শুনবেন? সবাই শুনবেন? দুই একজন জবাব দিলেন, কি সবাই শুনবেন? যদি বলি একটু দাঁড়ান তো, তাহলে কি দাঁড়াবেন? সত্যি দাঁড়াবেন? দেখি তো আল্লাহর রাস্তায় একটু দাঁড়ান তো দেখি। মা বোনদের প্যান্ডেলে, মহিলা প্যান্ডেলে মা বোনে আপনারাও একটু দাঁড়ান। হ্যাঁ, সবাই দাঁড়ান। এবার দুই হাত দুই দিকে একটু ঝাঁকি দেন, কারো মুখে আবার ঘুষে টুসে দিয়েন না। হ্যাঁ, কোমরটা একটু নাড়াচাড়া দেন, বলেন কি শান্তি।
এরকম শান্তি কোন হুজুরেরা দেয়, কোন বক্তা দেয় আপনাদেরকে? এটা কি খারাপ করলাম না ভালো করলাম? এবার হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে চেপে চেপে আসেন। রাস্তাঘাটে এদিক ওদিক যারা দাঁড়ানো ভাই আছেন, চায়ের স্টলের চাওয়ালারা, জিলেপিওয়ালা, বাদামওয়ালা, সবাই দোকান বন্ধ করে মেহেরবানি করে চলে আসুন। হ্যাঁ বসেন, সামনের দিকে চেপে চেপে আসেন। হ্যাঁ বসেন বসেন, মেহেরবানি করে সবাই বসেন। দেখেছি প্রথমবার দু চোখে কোরআনের আয়াত। আমাদের চোখ মুখ ফুটবে কোরআন দিয়ে, জোরে বলুন কি দিয়ে? দেখেছি প্রথমবার দু চোখে কোরআনের আয়াত, কত যে আশায় ছিলাম নবী যে হবে আমার। ঠিক না বলুন? স্বপ্নেতে যাইব আমি ওই মক্কা মদিনায়, সেটাই নবীর জিয়ারত আমরা করব যে সবাই। নবী রওজা জিয়ারত করার জন্য কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। স্বপ্নেতে যাইব আমি ওই মক্কা মদিনায়, সেটাই নবীর জিয়ারত আমরা করব যে সবাই। আমার নূর নবীজি আমার ধ্যানের ছবি, যার নির্দেশনা নবীজি কোরআন হাদিসে তা জানি। ঠিক না বলুন? কত যে সবের আশায় যাইতেছি মসজিদ মাজার, কত যে সবের আশায় যাইতেছি মসজিদ মাজার। জোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর। কি আলোচনা চলবে? দেখি মনোযোগ দেব। এই 1 ঘন্টার স্লোগান যেন বন্ধ না হয়। আচ্ছা, আপনারা কি হাসতেছেন নাকি আপনাদের মুখই এরকম? মুরব্বি, আপনি কি হাসতেছেন নাকি মুখই এরকম করে আল্লাহ বানাচ্ছেন? হাসতেছেন? তাহলে আল্লাহ এরকম হাসি মুখ দেয়নি। আল্লাহ পাক হাসি মুখটা পছন্দ করেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আলোচনা করতেছিলাম বুড়ির বেটি দেবতার হাত থেকে বাঁচার জন্য কান্নাকাটি করতেছে, আর হাফেজ আবুল বারাকাত তাকে রক্ষা করার জন্য চেষ্টা করতেছে। মনে আছে না নাই? আমার বন্ধুগণ, এবার বুড়ির বেটিকে দেবতার হাত থেকে রক্ষা যদি করতে হয়, ইমানদার হওয়ার দরকার আছে না নাই? আর আল্লাহ পাক বলেন, তোমাদের জীবনটা যদি রাসূলের আদর্শে সুন্দর করে গঠন করতে চাও, আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। আয়াতের তরজমা, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহে কলম না চাইতে পেয়েছে সে। আল্লাহকে যে পাইতে চায়, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ওগো আমার হাবিব, আপনি গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দেন যে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমি রাসূলের অনুসরণ করো। কার অনুসরণ করতে হবে? জোরে বলুন। আমার বন্ধুগণ, এবার আসুন, রাসূলের অনুসরণ করার অর্থ কি? রাসূলের অনুসরণ করার অর্থই হলো, রাসূলের শুধু টুপির অনুসরণ নয়। বাংলাদেশের আনাচে কানাচে এই টুপি নিয়ে গন্ডগোল আছে না নাই? এক এক মাদ্রাসার এক এক টুপি, এক এক দরবারের এক এক টুপি, টুপি নিয়ে ঝামেলা আছে না নাই? আমার বন্ধুগণ, রাসূলের অনুসরণ করার অর্থ হলো, রাসূলের শুধু টুপির অনুসরণ নয়, শুধু দাড়ির অনুসরণ নয়, শুধু লম্বা লম্বা
জুব্বার পাগড়ি পরলে রাসূলের অনুসরণ করা হবে না। আমাদের অবস্থা হলো আমরা খুব সুবিধাবাদ জিন্দাবাদের পক্ষে আছি। আমরা রাসূলের অনুসরণের ব্যাপারে শুধু সহজ অনুকরণ করতে আমরা ভালোবাসি, কিন্তু কঠিন অনুকরণে আমরা যেতে চাই না। সহজ অনুসরণ মানে মেসওয়াক করার সহজ অনুসরণ, সুরমা লাগানোর সহজ অনুসরণ, আতর লাগানোর সহজ অনুসরণ, এই রকমের সহজ অনুকরণ অনেকেই আছে। ঈদে মিলাদুন নবী আসলে পরে তারপর সবে মেরাজ, সবে বরাত, সবে কদর, এইসব দিন আসলে পরে রাসূলের প্রতি কত প্রকারের ভালোবাসার নমুনা দেখায়। আর ভালোবাসা দেখায় দিয়ে গিয়া অনুসরণ করতে গিয়ে বাজারের যত জিলাপি আছে আর গ্রামের যত চাল আছে সব চাল একত্র করে খিচড়ি পাকায়া রাসূলের ভালোবাসা দেখায়। আছে না নাই যেরকম? আমার বন্ধুগণ, রাসূলের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে জিলাপি খাইতে নিষেধ নাই, খিচুড়ি রান্না করে খাইতে নিষেধ নাই, কিন্তু এইসব কঠিন অনুকরণ, এইসব সহজ অনুসরণ ছাড়া আরো অনেক রকমের কঠিন অনুকরণ আছে না নাই? ইয়ার মুখের, তাবুকের, হিজরতের, উহুদের, বদরের এইসব কঠিন অনুকরণে আমরা যেতে চাই না। আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার অর্থই হলো রাসূলের বাস্তব জীবনকে, তার পূর্ণাঙ্গ একটা জীবনকে আমাদের চোখের সামনে নিয়ে তাকে অনুসরণ করতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুক্তি জিন্দেগিতে মানুষের কাছে যখন এই কালেমার দাওয়াত পেশ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু